আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় যিনি সোনা ফলিয়েছেন, কবিগুরুর লেখনীতে বিশেষভাবে মুগ্ধতা ছড়িয়েছে পরিবেশ ও প্রাণ প্রকৃতি। বিশ্বকবির দর্শনে ছিল প্রকৃতির মমত্ব আর পরিবেশের প্রতি দায়বদ্ধতাও। শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন প্রকৃতি নির্ভর শিক্ষা ব্যবস্থা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মরুবিজয়েরও কেতন উড়াও শূন্যে, হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে, হে কোমল প্রাণ। বাংলা সাহিত্যের এক অপার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর। গান, কবিতা, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, সাহিত্যের প্রতিটি ধারায় যার প্রকৃতি ও জীবনের জয়গান। তাঁর সৃষ্টিকর্মে বারবার উঠে এসেছে প্রকৃতি রক্ষা ও পরিবেশ সচেতনতার আহ্বান। লেখনী ও দর্শনে রবীন্দ্রনাথ শুধু কবি নন, ছিলেন পরিবেশবাদীও। আমার এই পথ চলাতে আনন্দ। কবিগুরুর কাছে প্রকৃতি কেবল সৌন্দর্য নয়, জীবনের শিক্ষক। তাই তো তাঁর লেখনীতে মুগ্ধতা ছড়িয়েছে বৃক্ষ, নদী, আকাশ আর গ্রামীণ বাংলার রূপবৈচিত্র্য। মানুষের সীমাহীন লোভ যে একদিন প্রকৃতির জন্য হুমকি হয়ে উঠবে, শতবর্ষ আগেই তিনি তা অনুভব করেছিলেন। সৃষ্টিকর্তার কাছে তিনি আক্ষেপ ভরা প্রশ্ন রেখেছেন। যাহারা তোমার বিষয়াছে বায়ু, নিভায়াছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়েছ? তুমি কি বেসেছ ভালো? প্রকৃতির মমত্ব আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে তার সৃষ্টিতে উঠে এসেছে নগরায়নের ভয়াবহতাও। তার প্রকৃতি ও পরিবেশ ভাবনা শুধু সাহিত্যে সীমাবদ্ধ ছিল না। নানা উৎসকের মাধ্যমে রবীন্দ্রনাথ নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একনিষ্ঠ পরিবেশ কর্মী হিসেবে। শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন প্রকৃতি নির্ভর শিক্ষা ব্যবস্থা। পরিবেশ ভাবনায় তার উল্লেখযোগ্য প্রবন্ধ পল্লী প্রকৃতি, শ্রীনিকেতন, শহর ও নগর, হলকর্ষণ ও তপবন। আর বলাইয়ের মতো ছোট গল্পে পেয়েছে প্রকৃতি ও পরিবেশের ছোঁয়া। বাংলা সাহিত্যের সর্বকালের সেরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার সৃষ্টিকর্মে বাঙালির হৃদয়ে বাতিঘর হয়ে থাকবেন চিরকাল। মূর্ছনা ঐশী, চ্যানেল 24।